এরকম গাঁজাখড়ি খেলা আমি কখনো দেখিনি। আমি জানি না এরা কি শুকনা পাতা খেয়ে আসছে নাকি, কিন্তু এরকম অবনমন মেনে নেওয়া যায় না। এরা হচ্ছে শুধু বাংলাদেশের নাম ডুবাতে গিয়েছে। এদের কখনো ব্যাট করার সামর্থ্যই নাই। হাতে গোনা কিছু প্লেয়ার বাদে প্রত্যেকটা প্লেয়ারের শর্ট সিলেকশন ছিল প্রশ্নবিদ্ধ। আর নুরুল হাসান সোহান, জাকির আলীর কথা আবার কতই বলবো। চুইংগাম বাবা চুইংগাম চিবাতে চিবাতে বল দেখতে পায় না। কি করে বল একটা আন্তর্জাতিক মানের কোনো ব্যাকরণের শটই নেই তার কাছে। বল কি করে ডিফেন্স করতে হয়, সিঙ্গেল নিতে হয়, ভালো বল কি করে লিড নিতে হয়, এরা কেউ পারে না ভাই। এক কাজ করলে হয় না ভাই, আমরা সবাই মিলে এয়ারপোর্ট ঘেরাও করি, প্রত্যেকটা সাপোর্টারের পা থেকে একটা করে জুতো খুলে নিয়ে তাদের মুখে মারা হোক। তারা এ ধরনের প্লেয়ার, শুধু জুতো খাওয়ার প্লেয়ার, কিচ্ছু না ভাই। তারা শুধু টাকা খাবে, বসে থাকা খাবে, আর শরীরে চর্বি জমাবে, আর শক্তি থাকবে না, কোনো মেধা থাকবে না। এটা বাঙালি, এরা আসলে আমাদের দোষ। এদের আমরা মাথায় তুলে নাচি, অতিরিক্ত নাচার ফলে এই অবস্থা। আমার কথা কেন আমি নুরুল হাসান সোহানকে রাখবো? তার প্লেইং কোয়ালিটি দেখেন, তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন। সে শর্ট সিলেকশন করতে পারে না। সে এক টি-20 একটা ভালো 6 ম্যাচে বলে তাকে ওয়ানডে দলে চান্স দিলাম একে। আর ক্রিকেটের সৌন্দর্য শট খেলে 360 ডিগ্রি শামীম পাটোয়ারিকে আমরা আবার ছুঁড়ে ফেলে দিচ্ছি। এটা কেমন কথা ভাই? শামীম পাটোয়ারি অলওয়েজ বেটার দ্যান নুরুল হাসান সোহান। আমি এটাই বলবো আর বলেও যাব। বাংলাদেশ ক্রিকেট আসলে ধ্বংস করছে কিছু কতিপয় সাংবাদিক, যারা অযথা সোহান সোহান বলে। তাদের চাপ ক্রিকেট বোর্ড নিতে পারে না। মনে হয় সাংবাদিকদের কথাই ক্রিকেট বোর্ডের একাদশ গঠন হয়। এটা খুবই হাস্যকর ভাই, খুবই হাস্যকর, খুবই কষ্টদায়ক। মেধার মূল্যায়ন দেওয়া হচ্ছে না। বাংলাদেশের ফল এরকমই হবে আশা করা যায়, বিগত সিরিজেও।